আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা গৌরীপুর ময়মনসিংহ গৌরীপুরের একটা ট্যাঙ্কি এক প্রবাসী ভাই বাপ্পি ভাই যিনি এটা সিঙ্গাপুর থেকে অর্ডার দিয়েছিল, সেখান থেকে আমরা মূলত এই অর্ডারটা গ্রহণ করি এবং অলরেডি আমাদের ট্যাঙ্কিটা সকাল সকাল এসে ইনস্টলেশন করে ফেলছি। এই বাপ্পি ভাই কিন্তু গত 3 দিন আগে অর্ডার করেছে এবং 3 দিনের মাথায় আমরা টাঙ্কি, চুলা, পাইপ, মিটার এগুলো সব আগেই পাঠিয়ে দিয়েছি। আজকে সকালে এসে আমি এখানে ইনস্টলেশন কমপ্লিট করি। দেখতে পাচ্ছেন এটা আমাদের যে বায়োগ্যাস ট্যাঙ্কিটা, এটা কিন্তু এরকম 4 ফিট মাটির নিচে মূলত যায় আর 3 ফিট হলে উপরে থাকে। তো যেহেতু এটা একটা মাছের খামারের খাদ্য হিসেবে বাপ্পি ভাই এটা ব্যবহার করবে, এটার উচ্ছিষ্ট মানের যে স্যালারিটা আপনারা জেনে খুশি হবেন। এটা এখান থেকে যে জৈব স্লারিটা বের হয় এটা কিন্তু মাছের খাদ্য এবং গাছের খাদ্য, এই কথাটা আমি বলি। উনি যেটা করেছে এখান থেকে জৈব স্লারিটা, এখানে পাঙ্গাস মাছের খামার আছে, এই পাঙ্গাস মাছের খামারে এখান থেকে স্যালারিটা দিবে। তার মানে তার প্রতিদিন গড়ে 1 বস্তা ফিট পরিমাণ এখান থেকে পাবে। তো এভাবেই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট কাজ করতেছে। যারা মনে করেন সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের সাথে থেকে আপনি রান্নার গ্যাস জ্বালানি চাহিদা মেটাবেন, পাশাপাশি আপনি জৈব সার পাবেন, পাশাপাশি হচ্ছে আপনার যদি মাছের খামার থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এই সবুজ শক্তি বায়োগ্যাস ট্যাঙ্কি কাজ করছে সারা বাংলাদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া। আপনারা জানেন 18টা জেলায় বিশেষ সাবসিডিয়ারির মাধ্যমে আমরা এই ট্যাঙ্কিটা প্রদান করে থাকি। তো ওনারা যেটা করছে এটা এখান থেকে গোবর পানি কিভাবে গোলাবে আমরা জাস্ট ওটা একটু দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। এরকম এটা দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে এটা ম্যানুয়ালি দেওয়া যায় আর একটা হচ্ছে মিক্সার মেশিনের মাধ্যমে দেওয়া যায়। যেহেতু ওনারা ম্যানুয়ালি দিবে, কারণ প্রতিদিন মাত্র 50 কেজি গোবর গড়ে দিতে হবে, সেক্ষেত্রে ওনারা ম্যানুয়ালি দিয়ে দেবে। তাই ম্যানুয়ালি দেওয়ার জন্য এরকম একটি পাত্র থাকবে, পাত্রের অর্ধেক পানি অর্ধেক গোবর, অর্থাৎ একটা পাত্রের যতটুকু পানি থাকবে ঠিক সম পরিমাণ গোবর থাকবে এবং এটা আমরা ভালো করে এখানে মিক্স করে এখান থেকে দিয়ে দেব। তো সবুজ শক্তি বায়োগ্যাস ট্যাঙ্কি যখন সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দিই, ট্যাঙ্কিটা হাতে পাওয়ার পরে আপনাদেরকে আমরা মূলত প্রথমেই বলি, যেমন আপনারা এটা একটা গর্ত করবেন যেটা 4 ফিট গভীর হবে এবং 7 ফিট ব্যাসার্ধে একটা গর্ত হবে এবং গর্তটা অবশ্যই 4 ফিট যখন মাটির নিচে চলে যাবে 3 ফিট উপরে থাকবে, কারণ 3 ফিট উপরে থাকবে এই জন্য আপনার এখান থেকে গোবর পানি দিতে সুবিধা হয়। ভাই এটা ওই পানিটা বেশি হয়ে গেছে না? আচ্ছা, একটু কমাইয়া প্রয়োজন বোধ একটু ভালো করে গোলান। হ্যাঁ, গোবরটা বেশি হয়ে গেছে, এই জন্য যেটা করতে হয় আগে গোবর দিতে হয়। হ্যাঁ, বাকিটা পানি দিয়ে ভরে ফেলবেন ব্যাস। আর এই যে এখানে যে ভাই খেরগুলি আছে না,